নমস্কার বন্ধুরা, ববি কিচেন উইথ ভিলেজ টু সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য তেল মশলা দিয়ে চীনার হাঁস রান্না করার রেসিপি। তো রেসিপি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকবেন। তো চলুন এখন রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানো করার জন্য আমি এখানে সমস্ত মশলা কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর এদিকে আলুটাকেও সুন্দর করে কেটে নিয়েছি মাংসের সাইজে, আর মাংসটাও কেটে নিয়েছি। যেহেতু হাঁসটা অল্প দিনের ছিল তাই মাংসটা খুব একটা একদম ছোট ছোট করিনি, একটু বড় বড় করে রেখে দিয়েছি। হাঁস পুরানো হলে একটু ছোট ছোট করে কাটলে পেঁপে দিয়ে বা প্রেসার কুকারে রান্নাগুলো খুব ভালো হয়, কিন্তু যেহেতু হাঁসটা বেশি দিনের ছিল না তাই একটু বড় বড় করে কেটেছি, ছোট ছোট করে কাটিনি। তো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতেই দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো তার জন্য আগে থেকে দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ ও লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর দিলাম পেঁয়াজ কুচি নয়, টমেটো কুচি, আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেবো হালকা জল দিয়ে। তো দেখুন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে মশলার সুন্দর একটা কালার চলে এসে এবার আলু আর মাংসগুলোকে একসাথে দিয়ে দেবো। এবার মাংস ও মশলাগুলো আর আলুটা একসাথে মিক্সড করে নেবো নেড়ে চেড়ে। একসাথে মিক্সড করানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে জ্বালন দিয়ে আস্তে আস্তে করে মাংসগুলোকে সুন্দরভাবে কষে নেব। তবে মাঝে মধ্যে খুলে খুলে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। এভাবে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষে নিতে হবে, কারণ যেহেতু একটু হাঁস মাংস একটু বেশি কষলে খেতে বেশ ভালো লাগবে এবং সেদ্ধটাও সুন্দর হবে। তো দেখুন কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি এবং মাংস থেকে কিছুটা জল বেরিয়ে এসছে। তো আবারও ঢাকনা দিয়ে আবার জ্বালন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো দেখুন হাঁসের মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে এবং মাংসটা সুন্দরভাবে কষানোও হয়ে গেছে। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেভাবে পরিমাণ মতো জলটা দেবেন। যেহেতু এটা চীনার হাঁস তাই বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা করলে ভালো লাগবে। তাই জন্য সামান্য জল দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে জোরে জ্বালন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখুন কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো তরকারিটা নেড়ে চেড়ে নিয়েছি, বেশিক্ষণ বাকি নিয়ে সামান্যক্ষণ ১-২ মিনিট মতো জ্বালন দিয়ে লাবিয়ে নিলে রেডি হয়ে যাবে মাংসটি। তবে তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো। আমি যেহেতু প্রথমেই বলেছি একদম ঘরোয়া উপায়ে অল্প তেল মশলা দিয়ে মাংসটা রান্না করবো তাই গরম মশলা দিলাম না। ঝোলটা শুকিয়ে আসতে লাবিয়ে নিলাম। তো দেখুন কত সুন্দর একটা কালার এসে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।